বরিশালকে বলা হয় পানির দেশ। মাকড়সার জালের মতো এই জনপদকে জড়িয়ে রেখেছে নদী, খাল আর জলাশয়। তবে গেল ৫ থেকে ৬ বছর ধরে এ অঞ্চলে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। উপরিভাগে পর্যাপ্ত উৎস থাকলেও খাবার পানির জন্য সংগ্রাম করতে হচ্ছে লাখ লাখ মানুষকে। বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহান হাওলাদার শরীরের সবটুকু শক্তি দিয়েও পাচ্ছেন না নলকূপ থেকে এক ফোঁটা পানি। একই চিত্র নগরীর বিভিন্ন এলাকার নলকূপের। বাধ্য হয়ে অনেককেই ভরসা করতে হচ্ছে কীর্তনখোলার পানির ওপর। এতে নলকূপের বদলে সাবমার্সিবল পাম্পে ঝুঁকছেন। অপরিকল্পিতভাবে পাম্প বসিয়ে উত্তোলন করছেন ভূগর্ভস্থ পানি। অনেক কলই নষ্ট হয়ে গেছে। পানি দিলাম, পানি দিয়ে কল চাপলাম, এরপর পানি ওঠে না। নদীতে পানি আনতাম, আবার দুই কলস এনে ফুরাইয়া ফেটকুড়ি দিয়ে খাইতাম। পানি তো অনেক কষ্ট করছে, বুঝলেন, একটু চাপতে হয় অনেকক্ষণ পরে একটু পানি উঠতে। এর ফলে সুপেয় পানির স্তর তার ভারসাম্য হারাচ্ছে। আগে যেখানে বরিশাল নগরে 750 থেকে 800 ফুট নিচেই মিলত বিশুদ্ধ পানি, সেখানে এখন প্রায় 1000 ফুট নিচে যেতে হচ্ছে। এখনই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে অদূর ভবিষ্যতে হয়তো বরিশাল নগরে পানির হাহাকার পড়বে। বরিশাল নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে কোটি কোটি টাকা ব্যয়ে কীর্তনখোলা নদীর তীরে নির্মাণ করা হয় এরকম দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যার নির্মাণ কাজ অনেক আগে শেষ হলেও এখন পর্যন্ত চালু হয়নি। কথা ছিল এই প্ল্যান্ট দুটির মাধ্যমে বরিশালের নগরবাসীর পানির চাহিদা মেটানো হবে, কিন্তু সে সুফল আজও ভোগ করতে পারেনি নগরবাসী। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এই প্ল্যান্ট দুটি চালু করা গেলে নগরীর পানির সংকট দূর হবে বলে মনে করছেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের এই আহ্বায়ক। বরিশাল সিটি কর্পোরেশন যে পানি সরবরাহ করে থাকে সেটিও খুবই অপ্রতুল এবং এ নিয়ে বিভিন্ন এলাকায় একটি হাহাকার তৈরি হচ্ছে। আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যেতে হবে। কালের বিবর্তনে বরিশালের প্রায় 70% জলাধারের অস্তিত্ব বিলীন হয়েছে। এতে কাজকর্মে ভূগর্ভস্থ পানির উপর ভরসা করতে হচ্ছে, যে কারণে নামছে পানির স্তর। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তা মহা বিপর্যয়ের কারণ হতে পারে। প্রতিনিয়ত এই লবণাক্ত পানি আমাদের এখানে আপনার এই সুপেয় পানিকে আপনার পলিউশন করছে, বা আপনার অ্যাভেলেবল সারফেস ওয়াটারকে আপনার লবণাক্ততার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমরা তীব্র খাবার পানি সুপেয় পানির সংকটে এই বরিশাল মহানগরবাসী পড়বে। বরিশাল মহানগরীতে প্রায় 6 লক্ষ মানুষের বসবাস। এর বিপরীতে দৈনিক পানির প্রয়োজন 7 লাখ লিটার। বর্তমানে সিটি কর্পোরেশন থেকে দৈনিক পানি সরবরাহ করা হচ্ছে 3 লাখ লিটার। তবে ঘাটতি পূরণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম চালু সহ নানা ধরনের পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। 7 কোটি লিটার পানি যেন আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সরবরাহ দিতে পারি, এটা হলো আমার টার্গেট। এই টার্গেটকে সামনে নিয়েই আমি এই দুইটাকে আমাদের হাতে নেওয়ার চিন্তা করছি এবং আরও নতুন প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য যোগাযোগ করব এবং রেইন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য প্রজেক্ট এইটা সহ আরও কিছু নতুন নেওয়া যায় কিনা আমি সেটা চেষ্টা করব। বরিশাল নগরে টিউবওয়েলের পানি ওঠা বন্ধ হয়ে গেছে অন্তত 8 থেকে 10 বছর আগেই। পানির চাহিদা মেটাতে নগরের বেলতলায় 2012 সালের 19 কোটি টাকায় ও নগরের রূপাতলীতে 2013 সালে 24 কোটি টাকা ব্যয়ে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু করা হয়, যা এখনও চালু হয়নি। প্ল্যান্ট দুটি চালু হলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অমিত হাসান, এখন, বরিশাল।